ডোমিসাইল সার্টিফিকেট। এখন আপনি কিন্তু বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট এসডিওর কাছ থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে মোবাইল ফোন দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন। ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আবেদন করার সময় আমাদের কোন কোন নথিগুলো দরকার পড়বে, বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট আবেদন করার সময় স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে ডোমিসাইল সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। এই লগ ইন এবং সাইন আপে ক্লিক করবেন। যদি আপনার কাছে অলরেডি আইডি পাসওয়ার্ড থাকে তা বসিয়ে দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন নিচে দেখতেই পাচ্ছেন রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন, এরপর ইমেল আইডি উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, ইউজার নেম একটি বসিয়ে দেবেন, আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 কিংবা টাইটেল দেওয়ার পর ডেট অফ বার্থ ইত্যাদি দিয়ে দেখে নেবেন যে কোন ইউজার নেম অ্যাভেলেবল রয়েছে তা বসিয়ে দিলেন। তারপরে যে রেজিস্টারে ক্লিক করবেন। তো আপনি এখানে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি বসে নিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, আপনার আইডি কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আপনি লগ ইন পেজটিতে চলে আসবেন ব্যাক হয়ে। এখানে আপনি আপনার ইউজার নেম অথবা ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটি বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সেন্ড ওটিপি ইন মোবাইল, এটি আমরা সিলেক্ট করলাম। এরপর ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবো, তারপর আপনি সাইন ইন করে নেবেন। তো আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। যদি আপনি এর আগে আবেদন করে থাকেন সেগুলো অ্যাপ্রুভ নাকি ইন প্রোগ্রেস নাকি পেন্ডিং নাকি রিজেক্ট তা এখানে আপনি দেখতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন বাঁদিকে মেনু বার রয়েছে একটি, এই 3টি ড্যাশ, তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু বিভিন্ন অপশন শো হবে। তার মধ্যে সার্ভিস এখানে ক্লিক করব, তারপর সার্টিফিকেট এখানে ক্লিক করব, এরপর লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। কোন কোন নথিগুলো লাগবে বলা হয়েছে, নিচে চলে আসবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি আপনার টাইটেল উল্লেখ করে দেবেন, যার নামে ডোমিসাইল সার্টিফিকেটটি দরকার রয়েছে তার টাইটেল। এরপর আপনি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যা যা রয়েছে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কত রয়েছে এখান থেকে আপনি আপনার দিন মাস ইয়ার যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন, সাল কিন্তু চলে আসবে একটা বয়সটি। এরপর জেন্ডার উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার আপনি কী রয়েছে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইলে কিন্তু ওটিপি আসবে ভেরিফাই, এখানে ক্লিক করে ওটিপি ভেরিফাই করে নেবেন। ইমেল আইডি বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর নিচে রয়েছে অ্যাপ্লিকান পার্মানেন্ট অ্যাড্রেস, তো আবেদনকারী স্থায়ী ঠিকানা কী রয়েছে এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট কিংবা ওয়ার্ড। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড আপনি এখানে ভাগ ভাগ করে বসিয়ে দেবেন, কিংবা অ্যাড্রেস লাইন 1-এ সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে পারেন। তারপর পিনকোড কত রয়েছে আপনাদের পিনকোড বসিয়ে দেবেন, কান্ট্রি স্টেট চলে আসবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, সাব ডিভিশন আপনি কী রয়েছে কিংবা ব্লক কী রয়েছে আপনাদের, আপনার রুরাল নাকি আরবান এখান থেকে উল্লেখ করে দেবেন। আপনি ব্লক নিয়ে পৌরসভা এবং তার নাম কী রয়েছে, ভিলেজ বা ওয়ার্ড নেম কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর সেভ নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই রয়েছে, তাই এটা আমরা সিলেক্ট করলাম। যদি আপনি আলাদা হয়ে থাকেন তো আপনি নট সেম উল্লেখ করে নেবেন। তারপর গার্জিয়ানের তথ্য উল্লেখ করে দেবেন। আমরা ফাদার সিলেক্ট করলাম, ফাদার্সের টাইটেল উল্লেখ করে দেবো, এরপর ফাদার্সের ফার্স্ট নেম, এরপর মিডল নেম, এরপর লাস্ট নেমে পদবি বসিয়ে দেবো। তারপর ফাদার্স কী কাজ করে থাকি পেশা তা উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন, স্টার মার্ক নেই। এরপর সেভ নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বার্থ কী জন্মস্থান আমাদের ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে যে অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমরা জন্মগ্রহণ করেছি, তাই এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে এডুকেশন ডিটেলস চাইলে অ্যাড করতে পারেন, নাহলে আপনি স্কিপ করবেন। নিচে রয়েছে সেভ নেক্সটে ক্লিক করবেন। তারপর লাস্ট 15 বছর ধরে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন, এই যে অ্যাড রোয়া রয়েছে অ্যাড রোয়াতে আপনি ক্লিক করবেন। তো অ্যাড রোয়াতে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। আমরা যেহেতু বর্তমান ঠিকানা এবং আমাদের স্ত্রী ঠিকানা কিংবা প্লেস অফ বার্থ সেই অ্যাড্রেসে আমরা বসবাস করছি, তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে ফ্রম ডেট, তো আপনি আপনার সালটি উল্লেখ করে দেবেন, এক কথা জন্মের যে সাল, দিন মাস ইয়ার এটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন, এবং এখানে আপনি যে ডেটটি লাস্ট রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। হাউস টাইপ, আমাদের বাড়ি যেহেতু নিজস্ব এক কথা ওন, এটা আমরা সিলেক্ট করলাম। এবার ওকেতে আমরা ক্লিক করে দেবো। তারপরে যে আদার ডিটেলস, তো প্রথমেই আপনি যেহেতু আপনি একজন পড়ুয়া তাই স্টুডেন্ট লিখে দেবেন। যদি একজন আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তো বিজনেসম্যান কিংবা জব হোল্ডার হলে যে চাকরি করে দেবেন সেটা উল্লেখ করে দেবেন। তারপরে স্টেট কী রয়েছে এখানে স্টেট উল্লেখ করে দেবেন। তারপর ডিস্ট্রিক্টে আপনি কী রয়েছে কত বছর ধরে আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, যত আপনার সাল চলছে বয়সটি তা এখানে লিখে দেবেন। এরপর যেহেতু আমাদের জমি রয়েছে, প্রপার্টি আমাদের নিজস্ব বাড়ি রয়েছে কিংবা আমাদের জমি রয়েছে, তাই এটা আপনি ইয়েস করে দেবেন। এরপর আপনি যেখানে বসবাস করছেন আপনাদের বাড়ির যদি ক্ষতি হয়ে থাকেন
কিংবা বাস্তু মিটার যদি খতিয়ান থাকে কিংবা আপনার চারযোগ্য জমি যদি খতিয়ান থাকে, তো সেই জেল নং, দাগ নং, এরপর খতিয়ান নং কত রয়েছে এটা এখানে লিখে দেবেন। এবার আমরা যেহেতু অন্য স্টেট থেকে মাইগ্রেট ইত্যাদি হয়নি, তো এটা আমরা নো করে দিলাম। রিজন আমরা আদার্স উল্লেখ করে দিলাম। এবং আমরা যেহেতু ওবিসির কারণে অ্যাপ্লাই করবো, তাই এখানে আমি ওবিসি লিখে দিলাম। যদি অ্যাডমিশন পারপাস হয়ে থাকে অ্যাডমিশন উল্লেখ করে দেবেন। তারপর সেভে ক্লিক করবেন, এরপর প্রিভিউ ক্লিক করে আপনি দেখে নেবেন আবেদন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে এরপর যে সাবমিট, তো সাবমিট ক্লিক করবেন। তো সাবমিট করতে আমাদের সামনে ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। এবার রেসিডেন্সিয়াল প্রুফ, এখান থেকে আমরা ডোমিসাইল সিলেক্ট করলাম। এরপর অ্যাড্রেস ফিলে ক্লিক করে আমরা যে গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভার কাছ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট নিয়েছি, বসবাসের প্রমাণপত্র একটি সার্টিফিকেট, সেটিকে আমরা এখানে আপলোড করে দেবো। তারপর আইডেন্টি প্রুফ, এখানে আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। আধার কার্ডটিকে আমরা আপলোড করে দেবো, সাইজ চাওয়া হয়েছে। এরপর এখানে আমরা আমাদের ফটো যে রয়েছে তা আপলোড করে দিলাম, পাসপোর্টের ফটো। আদার্সের ঘরে আমরা আমাদের যে জমির কাগজটি রয়েছে খতিয়ানটি, সেটি আপলোড করে দিলাম। তারপর হচ্ছে প্রুফ অফ বার্থ। তো এখানে আপনি আপনার জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেট যেটি রয়েছে সেটিকে আপনি আপলোড করে দেবেন। সাইজ যা চাওয়া হয়েছে সেই সাইজের মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে। তারপর আই অ্যাকসেপ্ট এই বক্সে টিকমার্ক করে সেভে ক্লিক করবেন। তারপর যে সাবমিট, তো সাবমিট ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক করতে আপনার আবেদন কিন্তু কমপ্লিট। অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, এই নাম্বার চলে আসবে। ডাউনলোডে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে ডাউনলোড করে নেবেন। যদি আপনি ইমার্জেন্সি দরকার পড়েছে 1 থেকে 2 দিনের মধ্যে সার্টিফিকেটটি দরকার হচ্ছে, তাহলে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটির সাথে করে আপনি নিকটবর্তী বিডিও অফিসে চলে যাবেন, সেখান থেকে অ্যাপ্রুভ করে নেবেন। এরপর দেখতেই পাচ্ছেন যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে, ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি একটু আবেদন করেছিলাম, যেটি অ্যাপ্রুভ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট কিন্তু এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো এই নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন।